চট্টগ্রামের মতো মোংলা বন্দরকে শতভাগ রফতানিমুখী করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরের জেটিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মোংলা সমুদ্র বন্দর, এই বন্দরটি একসময় অর্থাৎ 90 দশকে কিন্তু এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য সমানে সমান চলতো, কিন্তু 90 দশকের পরে যখন এই বন্দরটি একটু স্থবির হয়ে যায়, অর্থাৎ গত আগের সরকারের আমলে যখন এখান থেকে পণ্য কমে যায়, তখন কিন্তু এখান থেকে রপ্তানিযোগ্য পণ্য কিন্তু কমে যাওয়ায় মোংলা বন্দরে কিন্তু আমদানি পণ্যের সংখ্যা কিন্তু বেড়ে গেছিল। কিন্তু তারপরেও বর্তমানে সেই রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। কিন্তু সরকার ইতিপূর্বে এরই মধ্যে কিন্তু চীন সরকারের সহায়তা একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে এই প্রকল্পের কাজ যদি শেষ হয়ে যায়, এছাড়া পদ্মা সেতু চালু হওয়ার কারণে কিন্তু মোংলা বন্দরের আশপাশ অথবা ঢাকা থেকে বেশ কিছু পণ্য, গার্মেন্টস পণ্য, এছাড়াও কিন্তু মেশিনারিজ পণ্য, অন্যান্য মালামাল কিন্তু মোংলা বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। তবে এই রপ্তানির সংখ্যাটা আরেকটু বেড়ানোর জন্য কিন্তু সকল পরিকল্পনা মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সহায়তায় কিন্তু এখন সেই পণ্যগুলো সমানে সমান চলছে। তবে কাস্টমস কর্তৃপক্ষের যদি আরেকটু সহায়তা হয়, আর যদি এখান থেকে সরকার আরো সহানুভূতি হয়, তাহলে মোংলা বন্দর কিন্তু আগের থেকে অনেকটা ডেভেলপ হয় বলে আমাদেরকে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দর।